তাহলে আমি যে দুইটা শেপ আঁকলাম, এই দুইটা শেপের বলতো প্রথম শেপটার একটা নাম আছে, সেটাকে কি বলা হয়? এই শেপটাকে বলা হয় হচ্ছে মিনিমাম কার্ভ। কারণ এটা লাস্টে একটা মিনিমাম পয়েন্ট থাকে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মিনিমাম কার্ভ। আর আমি ডান পাশে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা স্কেচ করলাম, এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম কার্ভ। তাহলে কোয়াড্রেটিক হচ্ছে এই দুই রকমের হয়। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের তাহলে জেনারেল ফর্ম কি হতে পারে? তাহলে আমরা দেখলাম যে একটা এক্স স্কোয়ার থাকবে। তাহলে জেনারেল ফর্ম বলতে আমরা বুঝি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা বলতেছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন যখন আমাকে বলবে যে একটা কোয়াড্রেটিক স্কেচ করো, স্কেচ করা বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের দুই রকম ভাবে কাজ করতে হয়, আঁকাআঁকির কাজ। একটা হচ্ছে স্কেচ, একটা হচ্ছে ড্র। আমাকে যখন বলা হবে কোনো কিছু ড্র করতে, তার মানে আমাকে সেটা এক্স্যাক্টলি আঁকতে হবে এবং সেটা গ্রাফ পেপারে আঁকতে হবে। আমাকে যখন কোনো কিছু বলবে ম্যাথসে যে ড্র করো, আমাকে অবশ্যই সেটা এক্স্যাক্টলি একটা গ্রাফ পেপারের মধ্যে আঁকতে হবে। সেখানে কোনো মানে এইরকম সিমিলার কোনো কিছু করা যাবে না, এক্স্যাক্ট হইতে হবে। আর যখন আমাকে বলবে যে স্কেচ করো, তার মানে হচ্ছে যে এক্স্যাক্টলি হইতে হবে না, ওই রকম টাইপের হইলেই হয়ে গেল। দুইটার মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পাইছি। সো আমরা কোয়েশ্চেনে পেয়ে আমরা অনেক সময় বিভিন্ন সময় দেখা গেছে আমরা টিচারদেরকে জিজ্ঞেস করি যে আমরা কি এটা গ্রাফ পেপারে করতে হবে নাকি গ্রাফ পেপারে করতে হবে না। তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? সেটা টোটালি ডিপেন্ড করতেছে যে ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজটা যদি ড্র হয়, তার মানে আমরা অবশ্যই গ্রাফ পেপারে করব। আর ল্যাঙ্গুয়েজটা যদি স্কেচ হয়, তার মানে আমি যে কোনো পেপারে করলেই হবে। জাস্ট আমি যদি শেপটা বুঝাতে পারি যে এইরকম কাছাকাছি এইরকম, তাহলেই টিচার বুঝে নিচ্ছে যে আমাকে এক্সাক্ট হইতে হবে না। তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে স্কেচ। যখন আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে বলা হচ্ছে স্কেচ করো, তখন আমাদেরকে কি কি বিষয় ফলো করতে হচ্ছে। যেমন আমি ধরলাম, একটা এক্সাম্পল হিসেবে আমি নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। আমাকে বলা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা স্কেচ করো। তাহলে আমার এখানে কাজ কি? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এক নাম্বার স্টেপ হচ্ছে যে এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট পার্টটা আছে, আমি উপরে যে ইকুয়েশনটা লিখলাম, স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট কত আছে? 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে এটাকে আমরা নরমালি এ বলে থাকি, কারণ আমরা ইকুয়েশনটাকে এভাবে চিন্তা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এ এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে শেপটা দেখতে হবে ইউ শেপ। আর এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে শেপটা দেখতে হবে সেট ফেস। একটা হ্যাপি ফেস, একটা হচ্ছে সেট ফেস। তাহলে এটা হচ্ছে প্রথম যে জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে যে আমরা এই ইকুয়েশনে যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই, নর্মালি এই ইকুয়েশনটা কিন্তু দেখতে কিরকম? এই ইকুয়েশনটা দেখতে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। মেইনলি ইকুয়েশনটা হচ্ছে দেখতে এরকম, এখানে ইকুয়ালস টু 0 নাই। এই হচ্ছে ইকুয়েশন। তো নেক্সট আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ইকুয়েশনে যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? 6 আসবে। আমাদের থার্ড কাজ হচ্ছে যে আমি এখন ওয়াই ইকুয়ালস টু যদি 0 চিন্তা করি এবং এই ইকুয়েশনটা যদি সলভ করি, তাহলে আমরা এক্স এর কি কি ভ্যালু পাই? যে আমরা যখন এই ইকুয়েশনটা সলভ করব, আমরা উপরে যে ইকুয়েশনটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা ইকুয়ালস টু যখন আমরা 0 ধরতেছি, তখন আমাদের ভ্যালুটা কত আসে? আমরা আচ্ছা, তাহলে আমাদের
কাজ শেষ। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মেইন স্টেপস। তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে আমি দেখবো যে আমি যে স্কেচটা করব সেটা কি সেট ফেস হবে নাকি হ্যাপি ফেস হবে, ডিপেন্ড করছে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টটা কত। যদি এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ হয় তাহলে হ্যাপি ফেস, নেগেটিভ হলে সেট ফেস। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, এক্স এর ভ্যালু 0 বসাতে হবে এন্ড ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। আর থার্ডলি আমরা ওয়াই 0 বসাবো, এক্স এর ভ্যালু বের করলাম। তাহলে পার্ট 2 এবং 3 থেকে আমরা মেইনলি তিনটা কোঅর্ডিনেট পেলাম। একটা হচ্ছে 0,6, আরেকটা হচ্ছে 2,0, আরেকটা হচ্ছে 3,0। তাহলে এখন যদি আমরা স্কেচ করতে যাই, তাহলে প্রথমে আমরা একটা কোয়াড্রেন্ট শেপ আঁকবো, এক্স এক্সিস ওয়াই এক্সিস দিলাম। এন্ড দেন আমরা যেটা করব, আমরা কিন্তু অফিসিয়ালি কিভাবে লিখবো, আমরা পরীক্ষার কপিতে কিভাবে লিখবো আমি সেভাবেই দেখাচ্ছি। দেন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই তিনটা পয়েন্টকে আমাদের ওই গ্রাফের মধ্যে বসানো রাফলি। তাহলে আমরা যদি রাফলি এই তিনটা পয়েন্টকে এখন আমাদের এই গ্রাফের মধ্যে বসাই, আমরা গ্রাফটাকে একটু বড় করে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এই হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস টানলাম, এখানে লিখতে হবে না যেটা এক্স এটা ওয়াই, আমরা এখন বড় হয়ে গেছে, এখন আমরা এমনি বুঝে যাব। তাহলে একটা পয়েন্ট হচ্ছে 0,6 দিলাম, একটা পয়েন্ট হচ্ছে 2,0, তাহলে 2,0 যদি দেই তাহলে সেটা হচ্ছে এখানে দিলাম। আর আরেকটা পয়েন্ট হচ্ছে 3,0, তাহলে ধরলাম এটা হচ্ছে 3,0। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6। দেখো আমার বসানো ঠিক আছে কিনা? আমার বসানো ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এই তিনটা পয়েন্টে পাস থ্রো করবে এরকম একটা ইউ শেপ আঁকার চেষ্টা করব। তো ধরলাম এই এসে সে হচ্ছে এই হচ্ছে একটা ইউ শেপ। তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনটাই হচ্ছে এটা। তাহলে আমরা জাস্ট পয়েন্ট তিনটা বসাবো আর লাইন টেনে দিব, কার্ভের মতো করে একটা লাইন টেনে দিচ্ছি, তাহলে আমাদের আঁকা শেষ। তাহলে আমরা এখানে ফুল মার্কস, নরমালি 3 মার্কস থাকে এটা স্কেচ করার জন্য, আমরা 3 মার্কস পেয়ে গেলাম। আচ্ছা, এখন এটা যখন আমাকে স্কেচ করতে বলবে তারা, মাঝে মধ্যে আমরা একটু বিপদে পড়ে যাব, মাঝে মধ্যে আমরা একটু বিপদে পড়ে যাচ্ছি। তখন আমরা তাহলে কি করতেছি, যেমন আমি যদি এখন তোমাকে বলি, যে আমাদের ইকুয়েশনটা আগে তো ছিল হচ্ছে কত 6 লাস্টে, আমি জাস্ট এই 6টাকে সরাই দিলাম এবং সেখানে আমি কত লিখলাম, আমি লিখলাম হচ্ছে 12, আমি 12 লিখলাম। তাহলে এইবার আমি যদি তোমাকে বলি যে তুমি এখন এই ইকুয়েশনটা স্কেচ করো, তুমি তাহলে সিস্টেম ফলো করে করে আগাবা অবশ্যই। তাহলে প্রথমে আমরা কি চেক করব, এক্স স্কয়ারের সামনে সাইনটা কি, তো আমরা দেখলাম যে সেটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা হ্যাপি ফেস হবে। তাহলে 1 নাম্বার স্টেপ ক্লিয়ার। স্টেপ নাম্বার 2 কি ছিল মনে আছে, আমরা এক্স ইকুয়ালস টু 0 বসাবো ইকুয়েশনটাতে। তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে, 12 পাচ্ছি। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিলাম, তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 12। আচ্ছা, থার্ড স্টেপটা আমাদের কি ছিল মনে আছে, আমরা y ইকুয়ালস টু 0 ধরবো, দ্যাট মিন্স এই ইকুয়েশনটা সলভ করব ক্যালকুলেটর দিয়ে। তাহলে এবার তুমি ক্যালকুলেটর সলভ করে বলো, আগে যেরকম আনসারটা 2 আর 3 আসছিল, এইবার তাহলে আনসারটা কত আসে। আমরা যে এই যে একটা ইকুয়েশন ইকুয়ালস টু 0 ধরে আমরা সলভ করি, হ্যাঁ, তাই সবগুলাকে কিন্তু সলভ করা যায় না। যেমন এই ইকুয়েশনটাকে সলভ করা যাচ্ছে না এখন, ক্যালকুলেটর যেটা আসতেছে দেখো ক্যালকুলেটরের পাশে কোথাও এক জায়গায় একটা আই লেখা আছে। আমি যে আনসারটা বের করছি, তোমার যে আনসারটা ক্যালকুলেটরে আসছে সেখানে কোনো এক জায়গায় আই লেখা আছে, এবং এটা নিয়ে তুমি শিখবা হচ্ছে যখন তুমি ক্লাস 12 এ উঠবা তখন তুমি শিখবা যে আই এর কাজটা কি। আপাতত আমরা যখনই আই দেখবো তার মানে এটা সলভ করা যায় না, এটাই বুঝবো, ম্যাথ এরর, এটা নট পসিবল। তাহলে এই কেসটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে
তাহলে এই কেসের ক্ষেত্রে তাহলে আমি স্কেচ করব কিভাবে, কারণ আমার তো এখনো দুইটা কোঅর্ডিনেট বের করা বাকি। তাহলে সেক্ষেত্রে তখন আমাকে যেটা করতে হবে, আমরা ক্লাস 6-7 এর দিকে আমরা একটা জিনিস শিখছিলাম, কমপ্লিটিং স্কোয়ার বলতো এটাকে, মনে আছে? Yes. আমরা ক্লাস 6-7 এর দিকে আমরা ছোট্ট একটা টপিক ছিল, নাম ছিল কমপ্লিটিং স্কোয়ার, আমরা এই টপিকটা শিখছিলাম। তাহলে এই জিনিসটা এখানে আমাকে ইউজ করতে হবে। তাহলে কখন আমরা এই জিনিসটা ইউজ করতেছি, যখন আমি দেখলাম আমি স্কেচ করতে যাচ্ছি লাস্ট যে পার্টটা, থার্ড পার্ট, সেখানে এসে দেখলাম যে ক্যালকুলেটর বলতেছে ম্যাথ এরর অথবা এরকম আই আসছে। তো তখন আমি কি করব, তখন আমাদের কাজ হচ্ছে আমরা উপরের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে কমপ্লিটিং স্কোয়ার করব। সেটা করার সিস্টেমটা কি আমি একটু তোমাকে দেখাচ্ছি। এটা করার সিস্টেমটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। এবং যখন আমরা এই ফরম্যাটটা বানাতে যাচ্ছি, আমাকে এই বি স্কোয়ারটাকে এক্সট্রা লিখতে হয়, এই জন্য লাস্টে আবার বি স্কোয়ারটা মাইনাস করে দিই আমরা। এটা ছিল আমাদের সিস্টেম। তাহলে আমি যদি এখন 5x কে 2ab বানাতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 2 ইন্টু এক্স ইন্টু 5/2। দেখো মনে আছে কিনা, আমরা ছোটবেলায় শিখছিলাম এটা। দেন লাস্টে আমরা লিখবো 5/2 হোল স্কোয়ার। আর এই 5/2 যেহেতু আমি এক্সট্রা নিয়েছি, এটা আবার আমরা কি করব, মাইনাস করে দিব। এবং লাস্টে একটা 12 ছিল, সেটাও এড থাকবে, সেটা যাবে না। দেখো মনে পড়ে কিনা, এই পার্টটার কথা মনে পড়তেছে কিনা, যে আমরা এভাবে করতাম কমপ্লিটিং স্কোয়ারটা। Yes. আচ্ছা, তাহলে এটাকে যদি এখন আমরা একসাথে করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার। আর রাইট সাইডের পার্টটা যদি আমরা ক্যালকুলেট করি, এখন কত আসে, মাইনাস 5/2 স্কোয়ার প্লাস 12। এই পার্টটা যদি আমরা সলভ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমরা কত পাবো সেখানে, 23/4 মনে হয়। Yes. ওকে, তাহলে আমরা এই পুরা জিনিসটা, তাহলে এই যে আমরা এই পার্টটা ছিল, এটাকে আমরা চেঞ্জ করে আমরা কমপ্লিটিং স্কোয়ার কনভার্ট করলাম, এবং সেই রেজাল্টটা আসছে হচ্ছে এইটা। এটা থেকে আমরা ডিরেক্ট এটা পেলাম। আচ্ছা, এটা যখন আমরা পেলাম, আচ্ছা এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাই, এটাকে বলা হয়, এই যে আমরা একটা টার্নিং পয়েন্ট দেখতে পাচ্ছি একদম নিচে, এই টার্নিং পয়েন্টটা আমরা এখান থেকে নিতে পারি। তখন এই টার্নিং পয়েন্টটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়, এই টার্নিং পয়েন্টটা কত। এই টার্নিং পয়েন্টটা হচ্ছে, আমরা এই ইকুয়েশনটাকে এভাবে চিন্তা করব, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি। তার মানে ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে টোটাল দুইটা পার্ট, একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে বাইরে যারা আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যারা আছে সেটা যদি আমি ইকুয়ালস টু 0 ধরি, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 5/2 বা 2.5। আর বাইরে যে ভ্যালুটা দেখা যাচ্ছে 23/4, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে, যখন আমরা দেখবো যে আমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর চলে আসতেছে, তখন আমাদের কাজ হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার করা। এবং কমপ্লিটিং স্কোয়ার করে আমাকে এখান থেকে একটা এক্স এর ভ্যালু এবং একটা ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাই, ব্র্যাকেটের ভিতরের পার্টটা থেকে পাই, যদি ইকুয়ালস টু 0 ধরি। আর ওয়াই এর ভ্যালুটা আমরা পাই হচ্ছে বাইরের পার্টটা থেকে। তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পেলাম, এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে 2.5, আর ওয়াই এর ভ্যালু আমি যদি পয়েন্টে চিন্তা করি, তাহলে 23/4 আসে হচ্ছে 5.75। তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে টার্নিং পয়েন্ট। এখন আমরা গ্রাফটা আঁকতে যাচ্ছি। তাহলে এখন যদি আমরা গ্রাফটা আঁকতে যাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা একটা পয়েন্ট পাইছিলাম, সেই পয়েন্টটা ছিল হচ্ছে 0,12। আর তার পরের পার্টটা, পার্ট 3 যখন আমরা করতে গেছিলাম, আমরা ম্যাথ এরর পেয়েছিলাম, সলভ করতে পারি নাই। এবং সলভ করতে না পারার কারণে আমরা কমপ্লিটিং স্কোয়ার করি, এবং এই পয়েন্টটাকে আমরা পাই, এটাকে আমরা বলি হচ্ছে টার্নিং পয়েন্ট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই টার্নিং পয়েন্টটা বসানো রাফলি। তাহলে 2.5, 5.75 আমি ধরে নিলাম এখানে আছে।
আর 0,12 পয়েন্টটা আমি ধরে নিলাম এখানে আছে। তাহলে এখন আমরা কি জানতাম, এক্স স্কোয়ারের সামনে যেহেতু পজিটিভ সাইন, এটা দেখতে একটা হ্যাপি ফেস হবে। তাহলে আমি এই হচ্ছে একটা হ্যাপি ফেস এঁকে দিলাম। এটাই হচ্ছে আমাদের সেই স্কেচ। দেখো বুঝলাম কিনা। জি স্যার। তাহলে এটা কিন্তু আমাদের স্পেশাল কেস, যখন ওইভাবে করা যাবে না তখন আমাকে এই ওয়েতে আসতে হচ্ছে। তাহলে আমাদের কোয়াড্রেটিক স্কেচ করার দুইটা সিস্টেম আমরা দেখলাম, একটা হচ্ছে নর্মাল ওয়ে, একটা হচ্ছে আমাদের স্পেশাল ওয়েটা। সো আমি এখন তোমাকে দুইটা ইকুয়েশন লিখে দিব, এই দুইটা ইকুয়েশন তুমি এখন স্কেচ করবা, একটা নর্মাল একটা হচ্ছে স্পেশাল। দেখি আমরা পারছি কিনা। তুমি আগে স্কেচ করবা, দেন আমি স্কেচ করে দিব, তুমি দেখবা যে আমার মতো হলো কিনা। যেমন এক নাম্বারটা আমি দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আর দুই নাম্বারটা আমরা দিলাম এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 20। তাহলে এই হচ্ছে দুইটা ইকুয়েশন। দুইটা ইকুয়েশন তুমি এখন স্কেচ করা ট্রাই করো। আমি স্টেপস গুলো একটু লিখে দিচ্ছি। এক নাম্বার স্টেপ হচ্ছে আমরা a এর ভ্যালুটা চেক করব। a যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ইউ শেপ, a লেস দেন 0 হলে সেট ফেস। দুই নাম্বার হচ্ছে x0 ধরে y এর ভ্যালু বের করব। তিন নাম্বার স্টেপ হচ্ছে y0 ধরে x এর ভ্যালু বের করব। যদি থার্ড স্টেপটা করা না যায় সেক্ষেত্রে 3 এর a হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার করব, এন্ড দেন আমরা টার্নিং পয়েন্টটা বের করব। ওকে, বের করি তাহলে। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা হ্যাপি ফেস হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যদি x0 বসাই, y তে আমরা পাচ্ছি -6। আর যদি আমরা y0 বসাই, দ্যাট মিন্স আমরা যদি এটা সলভ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের ভ্যালুগুলা কি কি আসে, 3 এবং -2, রাইট? তোমার কি এটা আসছে? স্যার এটা আসছে। ওকে, তাহলে আমরা যখন এখন শেপটা আঁকতে যাব, আমি একটু ছোট করে দেখাচ্ছি পাশে। তাহলে আমরা প্রথমে এই পয়েন্ট গুলা বসাবো। তাহলে একটা হচ্ছে 0 - 6, তাহলে বসালাম 0 - 6। একটা হচ্ছে 3 পজিটিভ 3, আর এটা হচ্ছে নেগেটিভ -2। আমরা একটা হ্যাপি ফেস আঁকবো এখানে। তাহলে আমরা এই তিনটা পয়েন্ট দিয়ে একটা হ্যাপি ফেস এঁকে ফেললাম। দেখো আমার সাথে ম্যাচ করছে কিনা। আমার জি সাথে তোমার ম্যাচ করেছে, ওকে। স্যার। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1। আমরা যদি এখন কোয়েশ্চেন নাম্বার 2 এর কথা চিন্তা করি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা কন্ডিশন অনুযায়ী এটা হ্যাপি ফেস মিন করছে, যেহেতু এক্স স্কোয়ারের সামনে 1। সেকেন্ডলি যখন আমরা x = 0 বসালাম, সেখান থেকে আমরা রেজাল্ট পেয়েছি 20। এখানে কোনো সমস্যা হয়নি। আমরা যখন থার্ড পার্টটা করতে গেলাম, আমরা দেখলাম যে আমাদের ক্যালকুলেটরে i চলে আসছে, তাই না? ইয়েস। সো তখন আমরা আর এইভাবে সলভ করতে পারলাম না, তখন আমাদের কি করা উচিত, কমপ্লিটিং স্কোয়ার করা উচিত। তাহলে সেটা যদি আমরা করি, তাহলে আমরা ইকুয়েশনটাকে আরেকবার লিখলাম x স্কোয়ার প্লাস 6x প্লাস 20। তাহলে আমরা এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মটা বানানোর চেষ্টা করব। তাহলে 2 × x × 3, তাহলে 6x হয়ে যায়। তাহলে এক্সট্রা 3 স্কোয়ার লিখতে হবে, আবার সেটাকে মাইনাস করে দিতে হবে, এবং লাস্টে একটা 20 রয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন এই তিনটা পার্ট মিলে আমরা লিখতে পারবো হচ্ছে x + 3 হোল স্কোয়ার। আর এই দুইটা পার্ট যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের ক্যালকুলেটর বলছে যে এখানে +11 আসে। তাহলে আমরা লিখতে পারবো +11। তাহলে এখান থেকে আমরা যখন টার্নিং পয়েন্টটা বের করব, তাহলে আমাদের সিস্টেমটা কি ছিল, আমাদের সিস্টেমটা ছিল যে আমরা ব্র্যাকেটের ভিতরের পার্টটা = 0 ধরে x এর ভ্যালু বের করব।
তাহলে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে এক্স এর ভ্যালু আসে হচ্ছে -3, আর বাইরের পার্টটা থেকে আমি ওয়াই এর ভ্যালুটাকে নিব, তাহলে ওয়াই আসে হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, যেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তাহলে আমরা যদি এখন এই গ্রাফটা আঁকতে চাই, তাহলে ফার্স্টে আমরা এখানে একটা কোয়াড্রেন্ট দিলাম, দেন আমরা এই টার্নিং পয়েন্টটা বসাবো। তাহলে টার্নিং পয়েন্টটা হচ্ছে -3,11। তাহলে -3,11 পয়েন্টটা কোথায় থাকতে পারে? আমি মনে মনে ধরলাম -3 মানে হচ্ছে বামে যাব, আর +11 মানে হচ্ছে উপরে যাব। তো ধরলাম এখানে হচ্ছে -3,11টা আছে। আর আরেকটা পয়েন্ট কত পেয়েছি আমরা? 0,20। তাহলে আমি এটাকে একটু উপরে দিলাম। তাহলে আমরা যদি এখন গ্রাফটা আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের সেই ইউ শেপ, আমরা এঁকে দিলাম। দেখো আমরা বুঝলাম কিনা। তাহলে আমরা আজকে স্কেচ পর্যন্তই রাখছি। সো আমরা বাসায় একটু ট্রাই করব এটা।